কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে থেকে রথযাত্রা পালন করা হচ্ছে আর এখন হলো যাচ্ছিল ঢাকা ধামরাই। ওখানে আমি কখনো যাই নাই, আগে প্রথমবার যাচ্ছি সার্থককে নিয়ে। বেশ ভালো, যত সমস্যা আমার জার্নি করতে একটু ভালো লাগে না, বাস জার্নি করতে সব থেকে আমার বেশি খারাপ লাগে। দর্শন পেলাম, তো এখান থেকে আমরা প্রণাম করে নিলাম। এখানে কিন্তু ছিল একদমই বাঁশের তৈরি, একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী রথ যেখানে হয়, মানে ধামরাই। এটা হলো সেই রথ তো শেষ অনেকদিন, কিন্তু মেলা কিন্তু এখনো আছে। মানে আমার হাজবেন্ডের বাবার বাড়ি এখানে। এখন যাবো হলো আমরা মাধব বাড়ি। খুলছে আর একটা জুতো আমার হাতে দিছে, এইটা এখন খুলবে। মা দুর্গার একটা ছিল কিন্তু মাধব। তো প্রথমে যশোমাধবকে আমরা একটু মানে প্রণাম করে নিলাম। যশোমাধব কিন্তু রথে টানা হয়, সবার উপরে যশোমাধবকে রাখা হয়। সে ভিউটা কেমন, তো ভালো লাগছিল। বেশ অনেক জিনিস উঠছে মেলাতে। তো আরো নিয়ে নিলাম, তার সাথে হলো 2টা কানের দুল নিলাম। তবে আমিও একটু খেয়ে নিলাম, সার্থককে একটু খাইয়ে দিলাম। তো পেঁয়াজ এগুলো কিন্তু মেলা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে হলো সকাল সকাল মানে রওনা দিয়ে দিচ্ছি, এখন প্রায় 6:30টার মতো বাজে। তো কাকিদের বাড়ি থেকে রওনা দিচ্ছি, আর এখন হলো যাচ্ছিল ঢাকা ধামরাই। এটা হলো কিন্তু আমার হলো মেন শ্বশুর বাড়ি, যেখানে বাসস্থান, ওখানেই যাচ্ছি আমরা একটু। ওখানে আমি কখনো যাই নাই, আগে প্রথমবার যাচ্ছি সার্থককে নিয়ে। বেশ ভালো লাগছিল, আর শরীরটাও বেশ মানে মোটামুটি খারাপই ছিল। দেখুন এই যে আমাদের লাগেজ, আর এই যে জার্নি করতে কিন্তু আমার সার্থক অনেক পছন্দ করে। জানলার পাশে বসে আছে, সকাল হওয়ার কোনো সমস্যা হয় না। আমার হয় যত সমস্যা, আমার জার্নি করতে একটু ভালো লাগে না। বাস জার্নি করতে সব থেকে আমার বেশি খারাপ লাগে যে আবার এখন জন্য কি একটা হয়েছে, বাবার সাথে একটু রাগারাগি করছে, আবার কি একটা বলছে। মানে ওর আবার অনেক ধরনেরই থাকে, যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, জানলার দিকে হাত দিবে। কিন্তু আমরা যদি একটু বারণ করি, জানলা থেকে একটু দূরে থাকতে বলি, তখন ওর রাগ হয়ে যায়, মানে জানলার দিকে হাত দিয়ে মুখ দিয়ে দেখবে। তো এইটা দেখুন হলো এই বাসটাতে করে আমরা যাচ্ছিলাম হলো সাভার। তো এখান থেকে কিন্তু আমি অনেকটাই ঘুমিয়েছিলাম। তো এসে দেখুন প্রথমে আমরা ধামরা এসে রথের দর্শন পেলাম। তো এখান থেকে আমরা প্রণাম করে নিলাম, এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুলেছিলাম। আর এটা কিন্তু বাংলাদেশের সব থেকে প্রাচীন রথ আর সব থেকে বড় রথযাত্রা পালন করা হয় এই ধামরাতে। আর ধামরাইতে কিন্তু আজ থেকে প্রায় 400 বছর আগে থেকে রথযাত্রা পালন করা হচ্ছে। আর আগের রথটা ছিল, মানে প্রথম যে রথটা ছিল, সেটা কিন্তু ছিল একদমই বাঁশের তৈরি, আর এই রথটা কিন্তু একদম সম্পূর্ণ কাঠের তৈরি। দেখুন কোথায় একদম বাংলাদেশের ঐতিহ্যবাহী রথ যেখানে হয়, মানে ধামরাই। এটা হলো সেই রথ তো শেষ অনেকদিন, কিন্তু মেলা কিন্তু এখনো আছে। আমরা মেলাও ঘুরছি, কত বড় রথ, মানে সব থেকে বড় রথ আমি ফার্স্ট টাইম দেখলাম। মনে করেন আমার মেন শ্বশুর বাড়ি এখানে হলো, মানে আমার হাজবেন্ডের বাবার বাড়ি এখানে। মানে আগে থাকতো আমার শ্বশুররা, কিন্তু এখন সবাই ছিল। তো রথটাতেই কিন্তু অনেক ভালো লাগলো। আর আজ কিন্তু অনেক গরম ছিল, মানে যেদিন আমরা রথ দেখতে গেছিলাম আসলে, তো এই জন্য তাড়াতাড়ি করে মনে করুন রথের দেখা শেষ করে এখন এই যে অটো আমাদের ছিল দাঁড়িয়ে, তো ওই অটোতে উঠে পড়লাম। তো এখন যাবো হলো আমরা মাধব বাড়ি। বেশ ভালো লাগছিল, কারণ এসে যাই দেখছি, অনেকটাই দেখছি, বেশ ভালো লাগছিল। তো এখন আমরা চলে আসছিল মাধব বাড়ির, মানে সাইডে একটা মন্দির ছিল একদম মাধব বাড়ির। এটা হলো জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির। মন্দিরে প্রথমে এসে আমরা প্রণাম করে নিলাম। তো এখন একটু জগন্নাথ বলরাম সুভদ্রার ভিডিও করে নিলাম। তো এখন আমি একটু এখানে বসে থাকবো, বসে একটু রেস্ট নিবো, আর সার্থকের সাথে একটু মানে ছবি তুলবো আমি আর সার্থক। আর এখানে কিন্তু একটা লোকনাথ বাবার ছবিও ছিল, আর সার্থক একটা খেলনা কিনে এটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন যে ভিতরে সাইডে ঢুকছি, মানে মাধব বাড়ির ভিতর সাইডে মেন গেট দিয়ে আমরা ঢুকছি। আর সার্থক দোকানে একটা জুতা খুলছে, আর একটা জুতা আমার হাতে দিছে। এইটা এখন খুলবে সিঁড়িতে, এখানে বসে তারপরে ওকে খুলে দিব। আর এই খেলনাটা যেখানে যাচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে, ওই মেলা থেকে কিনছে, রথের মেলা থেকে কিনছে। তো এইটা নিয়ে সারা জায়গায় ঘুরছে। আর এই দেখো আমরা কিন্তু চলে আসছি ভিতর সাইডে এসে, কিন্তু সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। ঠান্ডা দেখছে তো, এমনি ঠান্ডা পাইছে একটু এখানে খোলামেলা। আর এই যে এখানে এসে আমরা প্রথমে দেবতার দর্শন করে নিলাম। এই যে এখানে অনেক ধরনের দেবতাই ছিল, গৌর নিতাই, তারপরে রাধা কৃষ্ণ, তারপরে এখানে ছিল হলো মা দুর্গার একটা ছিল, কিন্তু সবগুলাতে দেখুন এই যে এখানে একটা মহাদেব ছিল, এখানেও প্রণাম করে নিলাম। তো খুব ভালো লাগছিল অনেকগুলা দেবতা একসাথে দেখে। আর এটা হলো মন্দিরের মেন আকর্ষণ, এটা হলো যশোমাধব। তো প্রথমে যশোমাধবকেও আমরা একটু মানে প্রণাম করে নিলাম। যশোমাধবের আসনটা কিন্তু অনেক বড়, অন্যান্য দেবতার থেকে সব থেকে বড় আসন কিন্তু এটাই। আর যশোমাধবকে কিন্তু রথে টানা হয়, সবার উপরে যশোমাধবকে রাখা হয়। আর এখানে দেখুন গোপাল, রাধাকৃষ্ণ, গৌর নিতাই সব কিন্তু আছে। আর এখানে যে গণেশ, মহাদেব, তারপরে হনুমানজি সব আছে এখানে। আর এই মন্দিরের সাইডে এখানে সুন্দর একটা জায়গা ছিল, এখানে দাঁড়িয়ে দেখছিলাম আসলে আশেপাশের ভিউটা কেমন। তো ভালো লাগছিল, বেশ অনেক সুন্দর একটা পরিবেশ, আমার খুব ভালো লাগছিল মন্দিরটা দেখে। সাইডে কিন্তু হাট টাট হয় প্রসাদ খেয়ে। আর এখন আমরা চলে আসছিল রথের মেলায়। রথের মেলাটা কিন্তু 1 মাস যাবত হচ্ছে নাকি এখানে। আর আমরা যেদিন আসলাম সেদিন হলো মেলাটা শেষ ছিল। তো আমাদের কপালটা কিন্তু খুবই ভালো ছিল যে আমরা রথের মেলা দেখতে পারছি প্রথমবার এসেই। তো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন ছিল, মেলায় এত জিনিস উঠছে, অনেক জিনিস উঠছে মেলাতে। তো আমি প্রথমে একটু গয়নার দিকে দেখতে আসছে, মেয়েরা সব সময় সব থেকে বেশি যেখানে আসে দেখতে পছন্দ করে। তো এখানে যে অনেক ধরনের কানের দুল ছিল, গলার সেট ছিল, এগুলো দেখছিলাম, মোটামুটি বেশ ভালো লাগছিল। তারপরেও নিছিলাম 2-1টা মতো। তো সার্থক কিন্তু আমার সাথে দেখছে, সবকিছু দেখে দেখে ও বুঝতে পারছে না আসলে, ওর হলো খেলনার দিকে ঝোঁক, আর আমি তো খেলনা দিছি অলরেডি কিনে ওকে। তারপরে একটু দেখতে আসছিল আমাদের কালেকশন। তো চুলের কিছু হলো গাড়ারও নিয়ে নিলাম, তার সাথে হলো 2টা কানের দুল নিলাম। তো বেশ ভালো লাগছিল, অনেক ধরনের
ধরনের কালেকশন ছিল। দামটা মূলত কমই ছিল, 30 টাকা 40 টাকা 50 টাকার মধ্যেই ছিল। আর অনেক ভালো ভালো ক্লিপও ছিল। আর এই দেখুন এগুলো তো অনেক ভাইরাল এখন, ময়ূরের যে সাদা পুঁতির মধ্যে যে মালাগুলা, এগুলো তো খুবই ভাইরাল। এগুলো আসলে আছে আমার একটা, এই জন্য নেই নাই। তো ধামরায় ঘোরাঘুরি শেষ করে কিন্তু এখন আমরা যাবো মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো এখানে মেলাটা ঘুরেই আমরা রওনা দিয়ে দিব মানিকগঞ্জে। তো দেখুন এখান থেকে কিন্তু কিছু কানের তা নিয়ে নিলাম। আর এই যে চলে আসছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো মানিকগঞ্জ এসে মাসিদের বাড়িতে আজকে থাকবো, তারপরে আবার কালকে আরেক জায়গাতে যাওয়া হবে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর সার্থককে একটু এখন পেঁয়াজি খাওয়াই নিচ্ছিলাম, সার্থক পেঁয়াজি খেতে চাচ্ছিল, তাই আমি একটু খেয়ে নিলাম, সার্থককে একটু খাইয়ে দিলাম। তো পেঁয়াজ এগুলো কিন্তু মেলা থেকে কিনছিলাম আমরা। এখন এখান থেকে যে আমরা মাসির বাড়িতে যাবো, মানে এখান থেকে আমরা একটা অটো করে বাস স্ট্যান্ড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন।